तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री রামকৃষ্ণ কথামৃত। প্রত্যেক দিন সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ নিয়ে আলোচনা নিয়ে আমরা উপস্থিত হচ্ছি বন্ধু। আজকে আমরা রয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রাদি অন্তরঙ্গ এবং অন্যান্য ভক্ত সঙ্গে সেই অধ্যায়ের ৩য় পরিচ্ছেদে। সন্ধ্যা হইল। ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে, এক পার্শ্বে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মণি, আজ্ঞা হাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। শ্রীরামকৃষ্ণ, কর্ম সকলেই করে, তার নামগুণ করা এও কর্ম। স্বহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মণি, আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ, বিদ্যার সংসারের জন্য পারা যায়। বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদুপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। মণি, আজ্ঞা, পরিবারদের উপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। মণি, কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ, ফল লাভ হলে আর ফুল থাকে না। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না। দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওইটিই নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না। তখন ডাকাডাকি করলেও আর আসবে না। আজকে
আমরা দেখছি যে ঠাকুর নিষ্কাম কর্মের কথা বলছেন এবং গীতাতেও বারবার সে কথা ভগবান বলেছেন, নিষ্কামভাবে কাজ করার কথা এবং কেমনভাবে নিষ্কামভাবে কাজ করা যায়। ধীরে ধীরে ঈশ্বর নির্ভরতা যত বাড়তে থাকে তত আপনা আপনি কর্ম কমে যায়। কর্ম সহজে ত্যাগ করবার জো নাই, কারণ আমরা যা কিছু করছি, এমনকি সৎ চিন্তা, নিঃশ্বাস ফেলা, এগুলি সবই কর্ম। তাই ঠাকুর বলছেন যে কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। আর অর্থ উপার্জনকে তিনি খারাপ হিসেবে দেখছেন না, বলছেন বিদ্যার সংসারের জন্য অর্থ উপার্জন সে তো করাই যায়, সে টাকায় দোষ নাই। পরিবারদের প্রতি কর্তব্য, কর্ম, এগুলিও করতে বলছেন, কিন্তু যতক্ষণ সেটি বাধ্যতামূলক থাকছে। সন্তান যখন বড় হয়ে যাচ্ছে তখন তাকে স্বাধীন করে দেওয়া, সেই কথাটি ঠাকুর যেন বলছেন। ঈশ্বর লাভ হলে আর কর্ম করতে হয় না। এই যাবতীয় কর্ম ঈশ্বরে সমর্পণ করে করতে থাকা, কর্মগুলিকে সুসম্পাদন করতে থাকা, সেটি ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যেই। আসলে কাম দুষ্পূরণীয়, উপভোগে তার নিবৃত্তি হয় না, বরং ইন্ধন প্রাপ্ত অগ্নির মতো হতে থাকে সেটি। মহাভারতের আদি পর্বে পাওয়া যায় রাজা যযাতি কনিষ্ঠ পুত্র পুরুর যৌবন পেয়ে সহস্র বৎসর নানা বিষয় ভোগ করে তারপরেও তৃপ্ত হতে পারেননি। তাই দুঃখ করে বলেছিলেন, না জাতু কামহ কামানামু উপভোগেন সাম্মতি হবিষা কৃষ্ণ বর্তনেব ভূয়ো এবাভিবর্ধতে यत् पृथिव्यां ब्रीहि यवं हिरण्यं पशवः स्त्रियः एकस्यापि न पर्याप्तं तस्मात् तृष्णात् परित्याजेत्। অর্থাৎ কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না, বরং তা ঘৃত সংযোগে অনলের মতো আরো বৃদ্ধি পায়। পৃথিবীতে যত ধান্য, যব, হিরণ্য, পশু, স্ত্রী আছে তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয়। অর্থাৎ বিষয় তৃষ্ণা মেটানো সেটি কখনোই কোনো অবস্থাতেই সম্ভব নয়। যযাতি সহস্র বৎসর ভোগের পরেও অতৃপ্ত মনে পুরোকে যৌবন এবং রাজ্য ফিরিয়ে দিয়ে বনবাসী হলেন। ভোগের শেষ নেই, ভোগে শান্তি নেই, তাই ত্যাগেই শান্তি। ত্যাগাৎ শান্তি অনন্তরম ত্যাগে নৈকেন অমৃতত্ব মানসু। কামনা ইন্দ্রিয়, মন, বুদ্ধির সাহায্যে জীবকে বিষয়ে লিপ্ত করে তার বিবেক বুদ্ধিকে মহাচ্ছন্ন করে রাখে। ফলে মানুষের অন্তরে আত্মজ্ঞানের স্ফূর্তি হতে পারে না। এই কামের আশ্রয়স্থল ইন্দ্রিয়গণকে বশীভূত যতক্ষণ না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবে শান্তি লাভ করা যাচ্ছে না। তাই বারবার নিষ্কাম হয়ে কাজ করার কথা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। কর্মযোগ কি না, কর্মযোগ বলে তুমি নিরন্তর কর্ম করো, কিন্তু কর্মে আসক্তি ত্যাগ করো। কোনো বিষয়ের সঙ্গে নিজেকে জড়িও না, মনকে স্বাধীন করে রাখো। যা কিছু দেখছো, দুঃখ, কষ্ট, সমস্তই জগতের অবশ্যম্ভাবী ব্যাপার। দারিদ্র, ধন, সুখ সাময়িক মাত্র, ওসব আমাদের স্বভাবগত একেবারেই নয়। আমাদের স্বরূপ দুঃখের অথবা সুখের অথবা প্রত্যক্ষ বা কল্পনার একেবারে অতীত প্রদেশে। তবু আমাদের সর্বদাই কাজ করে যেতে হবে। আসক্তি হতে দুঃখ আসে, কর্ম হতে নয়। সমুদয় ঈশ্বরে সমর্পণ করো। এই সংসার রূপ ভয়ানক অগ্নিময় কটাহে, যেখানে কর্তব্যরূপ অনল সকলকে ঝলসে দিচ্ছে, সেখানে এই ঈশ্বরার্পণ রূপ অমৃত পান করে
সুখী হও। এটি গীতার মূল সূত্র। নিরন্তর কর্ম করো, কিন্তু তাতে আসক্ত হয়েও না। অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ, কর্মযোগ নিঃস্বার্থপরতা বা সৎ কর্ম দ্বারা মুক্তি লাভ করবার একটি প্রণালী মাত্র। কর্মযোগীর কোনো প্রকার ধর্মমত অবলম্বন করবার বিশেষ প্রয়োজন নেই। তিনি ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন, কিন্তু আত্মসম্বন্ধে অনুধ্যান করুন বা না করুন, কোনো প্রকার দার্শনিক বিচার করুন বা না করুন, কিছু এসে যায় না। অর্থ বা অন্য কোনরূপ অভিসন্ধি শূন্য হয়ে কাজ করলে তিনিই সর্বাপেক্ষা উত্তম রূপ কর্ম করেন। এগুলি গীতার কথা। ঠিক সেই কথাই শ্রীরামকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। মাতালের কথা তিনি বলছেন মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। আশ্বাস দিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ, ভয় নাই। এই ভয় নাই শব্দ দুটি যেন আমাদের চির অভয়ের পথে সঙ্গী হয়ে থাকে। আমরা যেন আমাদের প্রাত্যহিক কর্মকে, প্রতিদিনের প্রতিটি কর্মকে ঠিক এই চিন্তায় ভরিয়ে তুলতে পারি। আমাদের প্রত্যেক দিনের প্রতিটি কর্ম যেন ঈশ্বরের পাদপদ্মেই সমর্পিত হয়। সেটি যেন আত্মতৃপ্তির জন্য, নিজ সম্ভোগের জন্য না সম্পাদিত হয়। আসুন বন্ধু, আজকের এই পাঠের শেষে সেটি হয়ে উঠুক আমাদের প্রার্থনা। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন এবং অবশ্যই প্রাণানাম বাংলা চ্যানেলে প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রাত্যহিক অনুধ্যান আপনাদের কেমন লাগছে আমরা প্রত্যেক দিন আপনাদের কাছে অনুরোধ করি আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টে। কারণ আমরা একসাথে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অমৃত পানের আসরে সমবেত হয়ে কেমন আনন্দ লাভ করছি সেটি আমাদের নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া অবশ্য প্রয়োজন। সকলে ভালো থাকবেন। সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারা